আজকে তোমাদের সামনে একটু অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে কি তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো ভগ্নাংশের যোগ বিয়োগ। তো এই ভগ্নাংশের যোগ বিয়োগ কিন্তু তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, যে কোনো এমনি এক্সাম হোক, সমস্ত এক্সামে কিন্তু এগুলো কিন্তু তোমার লাগবেই। তো ওই কারণে কি করলাম যে আমি এই ভগ্নাংশের যোগ বিয়োগটা অনেকের মানে প্রবলেম আছে, তো প্রবলেমটাকে দূর করার জন্য কিন্তু আজকে আমি ভগ্নাংশের এই যে ক্লাসটা কিন্তু তোমাদের জন্য নিয়ে আসলাম। ভগ্নাংশের সমস্ত কিছু একটাও বাদ যাবে না, আমি সমস্ত কিছু করে দেবো, বুঝতে এক জায়গাতেও প্রবলেম হবে না। অবশ্য কী করতে হবে, ভিডিওটা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এক জায়গাতে স্কিপ না করে দেখবে। চলো তাহলে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করব দেখে নাও। দেখো আমাদের হচ্ছে যে কি এইরকম যদি ভগ্নাংশের যোগ চলে আসে, ঠিক আছে, বা বিয়োগ আসুক, কোনো কিছু আমার দেখে লাভ নেই। এখানে যোগ আসুক বা বিয়োগ আসুক আমার দেখে লাভ নেই। দেখো আমাকে দেখতে হবে যে কি হরে যদি একই থেকে যায়, হরে যদি একই থেকে যায়, জাস্ট আমরা মেন ভগ্নাংশের হরে সেই নাম্বারটাই নিয়ে নেবো। এবার সেটা কীভাবে আসছে, সেটা লসাগু করে আসছে, বাট তুমি এটা বোঝো এরকমভাবে নিয়ে নেবো। আর ওপরে যেগুলো থাকবে সেগুলোকে আমি যোগ আছে তো যোগ নিব, বিয়োগ থাকলে বিয়োগ নিব। তাহলে এটা কত হলো 7/3। তাহলে এটা কত হয়ে গেল 7/3 অ্যান্সার। এইবার আমি কিন্তু এর থেকে আরও শর্টকাটে করতে পারি। এটা সমান সমান দেখো এখানে 3 আছে, 3 নিয়ে নিব। আমরা এত যোগটা কেন করতে যাবো, এটার সাথে এটা যোগ হবে 2 আর 5, তাহলে 2 আর 5 কত 7, এইভাবেও করতে পারবো। সরি, এইবার যদি এইখানে তোমাদের বিয়োগ থাকে তাহলে আমরা কি করব, তাহলে কিন্তু আমরা বিয়োগ করব। জাস্ট যদি বিয়োগ থাকতো নিচে তো 3 হতোই, জাস্ট এটা 5 থেকে 2 বাদ দিয়ে দিতাম, 5 থেকে 2 বাদ দিলে কিন্তু আমার এটাও 3 হয়ে যেত। বাস এইভাবে কিন্তু আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ কিন্তু করব। তো এইটা আশা করি এই নিয়ে কোনো সমস্যা নেই। চলো এবার এইটাতে যাই, একটা মাইনাসও আছে। দেখো এবার যদি আলাদা হয়ে যায়, যদি হরগুলো একই না হয়ে আলাদা হয়ে যায়, তখন আমরা কিভাবে করব। যদি হরগুলো আলাদা হয়ে যায় তখন আমাকে কি করতে হবে, হরগুলোর লসাগু নিতে হবে, হরগুলোর লসাগু নিতে হবে। তাহলে দেখো হরগুলো যদি লসাগু নিই তাহলে আমার লসাগু কত হচ্ছে, লসাগু কিন্তু আমার 6 হচ্ছে। তাহলে লসাগু আমি 6 নিয়ে এলাম। এরপরে হচ্ছে আসল খেলা। এরপরে কি করতে হবে, দেখো এই 6কেই 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে যদি আমি 6কে ভাগ করি তাহলে ভাগফল কত পাবো, ভাগফল কিন্তু আমি কত পেয়ে যাবো, 2 পেয়ে যাবো। ওই 2টাকে এই ওপরে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 4। সেমভাবে এই 6কে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত পাবো 3 পাবো। ওই 3টাকে ওপরের 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 3। মাইনাস আছে তাই মাইনাস রেখে দিলাম। এরপরে দেখো এই 6কে 3 দিয়ে ভাগ করবো, তাহলে ভাগফল কত পাবো 2। ওই 2 দিয়ে ওপরে 2 দিয়ে গুণ করবো, তাহলে এটা 4 আসবে। বাস হয়ে গেল। এবার এইখানে দেখো এইখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে একটা হচ্ছে +4 একটা -4, তাহলে +4 -4 বাদ চলে গেল। এখানে কি থাকলো, এখানে একটা 3 থাকলো আর নিচে 6 হয়ে গেল। তুমি এমনি যোগ করেও করতে পারতে। তুমি যদি করতে এরকম করে যে এটা কত হচ্ছে 4 আর 3 7 -4/6 সমান সমানই হচ্ছে 3/6, এইভাবে করলেও হতো। করলে হবে না এরকম না, এভাবে করলেও হতো। তো আশা করি এই যে একটা ভগ্নাংশ করলাম, এই যে একটা ভগ্নাংশ করলাম, আরও বাকি আছে, আরও করব। দেন দেখবে তোমাদের একটা জায়গাতেও এরকম হবে না যে পারছো না। চলো এইবার দেখো এরকম যদি থাকে পূর্ণতে থাকে তখন আমি কি করব। দেখো ভগ্নাংশ কীরকম হয়, ভগ্নাংশ মূলত 2 প্রকারের হয়, একটা প্রকৃত ভগ্নাংশ একটা অপ্রকৃত ভগ্নাংশ। তার আবার অপ্রকৃত ভগ্নাংশকে ভেঙে আমরা আবার মিশ্র ভগ্নাংশ করতে পারি। যাই হোক, প্রকৃত ভগ্নাংশ কাকে বলছে, যাদের লবে ছোট হয় এবং হর বড় হয় তাদেরকে বলছে প্রকৃত ভগ্নাংশ, এবং যাদের লব বড় হর ছোট হয় তাদেরকে বলছে যে কি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা কি বললাম যে কি প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ আমরা চিনতে পেরে গেছি। এবার আসল এটা কেন বললাম, কারণ বলার জন্য দেখো যে এই যে মিশ্র ভগ্নাংশ যখনই যেগুলো পূর্ণতে থাকবে সেগুলো সব মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ থেকে আমি অপ্রকৃত ভগ্নাংশে যাব। অপ্রকৃত ভগ্নাংশে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, দেখো অপ্রকৃত ভগ্নাংশ মানে কি, লব বড় হবে আর হর ছোট হবে। প্রকৃত ভগ্নাংশ মানে লব ছোট হর বড়। তাহলে আমরা অপ্রকৃততে যাব কিভাবে, দেখো এখানে 3 রেখে দিলাম, এই 3-এর সঙ্গে 3 গুণ করব +2 করব, তাহলে কত হবে 11। ভালো করে বোঝো, ভালো করে বোঝো, প্রত্যেকটাকে আমি কিন্তু করে নিচ্ছি আগে, ঠিক আছে, একটা পর একটা করে নিই, তারপরে আমরা আবার আলাদা করে করবো। এটা হলো, তারপরে দেখো এটা 4 থেকে গেল, 4 দুগুণা 8 আর 3-এ 11 বসিয়ে দিলাম। এবার এটা দেখো 2 1-এ 2 আর 1-এ 3 হয়ে গেল। তাহলে এটা কিন্তু আমাদের এরকম আকার চলে এলো, আগের আকারে চলে এসছে। এবার আগের আকারে চলে আসে, এবার কিন্তু আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করতে আরামসে পারবো। কিভাবে করব, দেখো এগুলো আমার কি নিতে হবে, নিচেরগুলো যেহেতু একই নেই তাই আমাকে লসাগু নিতে হবে। তো লসাগু কত হবে, এদের লসাগু 12 হবে। তাহলে 12 কিন্তু আমি লসাগু নিয়ে এলাম। এবার এই 12টাকে আমাকে এই 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে আমার কত আসবে, 3 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে ভাগফল 4 আসবে। ওই 4টাকে আমি এই ওপরের 11 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে, এটা 44 হবে। প্লাস এই 12কে 4 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে 3 হবে। 3কে ওপরের 11 দিয়ে গুণ করবো, তাহলে এটা 33 হবে। সেমভাবে এটাও যদি করি তাহলে এটা 6 3 6 18।
হয়ে গেল। বাস এবার সিম্পলি যোগ করব। সিম্পলি যখন যোগ করব আমরা, তখন আমরা সিম্পল যোগ করার জন্য এটা 12 রেখে দেবো নিচে। এরপরে দেখো এটা যখন যোগ করব তখন একক অঙ্কগুলোকে ধরে ধরে যোগ করব, তাড়াতাড়ি হবে। তার মানে হচ্ছে 8 আর 3 11 আর 4 15, 15 5 হাতে থাকলো 1, 1 আর 1 2, 3 5, 5 আর 4 9 হয়ে গেল। তার মানে অ্যান্সার কত দাঁড়ালো? অ্যান্সার দাঁড়ালো আমার 95 বাই হচ্ছে 12। এবার এটাকে তুমি পূর্ণতে পরিণত করতে পারবে, কোনো অসুবিধা নেই পূর্ণতে পরিণত করার। বাট আমরা এইভাবে দেখো পূর্ণতে এলো না, এইভাবে আমাকে পূর্ণতে পরিণত করতে হবে, তাই তো? কিন্তু আমরা এর থেকে একটু শর্টকাট টিক্সে করবো, এত জটিলে যাবোই না। এটা তো তুমি দেখলে যে একটু জটিলই হলো, একটু সময়ও মানে সময়টাও একটু বেশি লাগলো, বাট আমি আরও কম সময়ে কিন্তু এটাকে করে দেবো। তো এবার কম সময়ে কিভাবে করব সেটা এবার দেখো, খুবই সুন্দর টিক, একদম জলের মতন, জাস্ট খালি দেখে যাও। দেখো এটা তোমরা দেখে নিলে, এবার দেখো কিভাবে আমরা আরো সহজভাবে করব। দেখো যখন পূর্ণতে থাকবে না, তো পূর্ণতে যে নাম্বারগুলো আছে সেগুলোকে আলাদা করে আমরা যোগ করে নিতে পারি। কীরকম দেখো, একটা হচ্ছে 3 + 2 + 1, এটাকে আলাদা করে যোগ করলাম, আর বাকিগুলো যেগুলো থাকবে সেটাকে আমি আলাদা করে যোগ আকারে লিখবো। তাহলে এটা 2/3, এটা হয়ে গেল 3/4, আর এটা প্লাস হয়ে গেলো 1/, এটা আলাদা করে দিলাম 1/2, এরকম করে দিলাম। এবার দেখো, এবার এটা দেখো টোটালি এটা তো যোগ করতে কোনো সমস্যা নেই, এটা 6 হয়ে গেল, এটা 6 হয়ে গেল। এবার দেখো এইখানে যদি আমি এটা যোগ করি তাহলে এটা কত হবে? এটা 12 হবে লসাগু। 12 যদি লসাগু হয় তাহলে আমরা সেমভাবে এটা করব, 3 দিয়ে এটাকে ভাগ করলে 4, 4 দুগুণা কত? 8, এটা হয়ে যাচ্ছে 3, 3 3 9, আর এটা 6, 6 1 6 হয়ে গেল। তাহলে আমার দাঁড়াচ্ছে কত? 12 প্লাস কত দাঁড়াচ্ছে? 12 প্লাস 6 প্লাস এটা হলো নিচে 12 হলো, আর এটা যোগ করে কত হচ্ছে? যোগ করে কিন্তু আমার 23 হয়ে যাচ্ছে। এর পরের লাইনটা হচ্ছে সব থেকে মেন লাইন, এই লাইনটা মিস্টেক করলে কিন্তু সব শেষ। এরপরে লাইনটা দেখো, আমি এইটাকেই কিন্তু এইটাকে দেখো এখানে করছি, এইটাকেই দেখো আমি এই আকারে লিখতে পারবো, এইভাবে লিখতে পারবো, কোনো ডাউট নেই। মানে 6টাকে প্লাস করে আমি পূর্ণতে ভরে দিতে পারি, কোনো সমস্যা নেই। এবার তোমরা বলতে পারো স্যার আমি তো এই 23/12টাকে আমি আরও ভাঙতে পারতাম। হ্যাঁ ভাঙতে পারতাম, আরও ভাঙতে পারতাম। চলো সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এই 23 এটাকে যদি আমি ভাঙতে যাই তাহলে আমার কত দাঁড়াবে দেখো। চলো দেখো এটাকে যদি আমি ভাঙতে যাই, এরকম করে আছে, এটা আছে তো, তাহলে 6 প্লাস আমার দাঁড়াবে 1 পূর্ণ 11/12, ঠিক আছে? তাহলে এবার এটাকে যদি হয়, এবার এইখানে একটা নতুন জিনিস, প্রত্যেকটা নতুন জিনিস জানতে পারবে এখানে। দেখো এটাকেও কিন্তু আমরা এইখানে যে একটা আছে প্লাস, আর এইখানে যে এই যে পূর্ণ সঙ্গে যেটা আছে, পূর্ণ সংখ্যা আর আগের প্লাসের সংখ্যার সাথে আমি যোগ করে দিতে পারি। মানে 6 1 7 পূর্ণ 11/12, এটা হয়ে গেলো একদম পারফেক্ট অ্যান্সার। কি বোঝা গেল? কারণ আমরা বলতে পারি না 7 × 84 আর 11 হচ্ছে 95, তাহলে 95/12 তো দাঁড়ালো, আর আগের বার তো 95/11 দাঁড়িয়েছিল। তো এইভাবে কিন্তু আমরা শর্টকাটে করতে পারবো, বোঝা গেছে? তো অবশ্যই ওই কারণে বলছিলাম যে যেটুকু করাচ্ছে একদম বেসিক। আর যদি এরকম ভিডিও আরও পেতে চাও, চ্যানেলটা কিন্তু অবশ্যই কী করবে? শেয়ার করবে, তার সাথে সাথে সাবস্ক্রাইব করে নেবে। চলো এবার এই ধরনেরটা করছি, এই ধরনেরটাও কিন্তু আমি দুইভাবে করব, ঠিক আছে? দুই রকমভাবে করব, আর এগুলো খুব একটা টাফ না, টু ইজি। দেখো কিভাবে করব। চলো আমি এটা একটু এই সাইডটা একটু মুছে দিই, দেখো তাহলে সুবিধা হবে। দেখো এই হচ্ছে ব্যাপার। আমার এই রকম যখন থাকবে তখন আমরা প্রথমত কি করব দেখে নাও। যখন একটা সিঙ্গেল নাম্বার থেকে যাবে সেটা নিচে আমি কিন্তু 1 নিয়ে নিব। 1 যদি নিয়ে নিই, দেখো সব ভগ্নাংশ আকার চলে এলো, 5/1, 2/3, তারপরে হচ্ছে 1/2 এরকম আকার চলে এলো। তো এবার দেখো আমরা ভগ্নাংশ করবো, এটা সব আলাদা আলাদা আছে, তাহলে এদের লসাগু নিব। এদের লসাগু কত হচ্ছে? এদের লসাগু হচ্ছে 6, তাহলে 6 লিখে নিলাম, 6 লিখে নিলাম, হয়ে গেল। এবার কি করব? এই 1 দিয়ে 6কে যদি ভাগ করি তাহলে ভাগফল কত হচ্ছে? 6, 6 দিয়ে ওপরের 5 দিয়ে গুণ করবো, তাহলে এটা 30 হবে। সেমভাবে এটা যদি করে তাহলে 2, এটা 4 হবে, আর এটা কত হবে? 3, হয়ে গেছে। এবার এটা দেখো, এটা যদি কত দাঁড়াচ্ছে? ওপরে দাঁড়াচ্ছে 37/6, তাই তো? 37/6 হয়ে গেল। এবার 37/6কে আমরা এটাকে পূর্ণতে আনতে পারবো। পূর্ণতে কিভাবে আনবো? যে 6 6 34 আর 1, তাহলে 6 6 34 আর প্লাস 1 37, তাহলে কিন্তু আমার এটা আলটিমেট দাঁড়িয়ে গেল। বাট তুমি এইভাবে না করলেও পারবে। আমি কি বলছি? সহজভাবে আরও শর্টকাট টিক্স করবো একটার পর একটা। তাহলে এটা তো এইভাবে করতে পারবো, বাট এর থেকেও সহজভাবে করা যেতে পারে। এই যে আমি 1 ধরলাম, না ধরেও করতে পারবো। কিভাবে দেখো, এটা বোঝা গেছে, ঠিক আছে? চলো এবার দেখো, একদম পুরো কোনো ডাউট থাকবে না। তুমি যত রকমের ভগ্নাংশে দেখ না কেন, তুমি সব কিছু পেরে যাবে। আমি মাইনাস দিয়ে একটা দেখিয়ে দিয়েছি, প্লাস মাইনাসের কোনো খেলা নাই। মাইনাস থাকলে মাইনাস বসাবো, প্লাস থাকলে প্লাস বসাবো, ঠিক আছে? চলো এইবার দেখো, এই যে 5 আছে না, 5টাকে আমি রেখেই দিলাম, ওকে নিয়ে আমি কোনো কাজ করবোই না। এবার বাকি এই দুটোকে কাজ করবো। দেখো এই দুটো আলাদা আছে, তাহলে এদের লসাগু কত? 6। এবার দেখো এখানে আমি 3 দিয়ে 6কে ভাগ করবো, তাহলে কত আসবে? 2, 2 দিয়ে গুণ করবো, তাহলে 4 হবে, আর এটা একই রকমভাবে এটা 3 হবে।
তাহলে আমার কত দাঁড়ালো? আমার দাঁড়ালো দেখো 5 যোগ হচ্ছে 7/6। স্যার অ্যান্সার তো এলো না। তোমরা বলবে স্যার অ্যান্সার তো এলো না। অবশ্যই আসবে। দেখো এটা সমান সমান লিখতে পারি 5 প্লাস 1 পূর্ণ 1/6 লিখতে পারি কি পারি না? এই 7/6কে আমি লিখলাম 1 পূর্ণ 1/6 করে আকারে লিখলাম। এইবার দেখো, এবার আমি কিন্তু এইটাকে দেখো, আমি এর আগেই বললাম, এইখানে যেমন বলেছিলাম যে এই 6টাকে আমি এইখানে এই একসঙ্গে যোগ করে দিয়ে আমি 7 করে দিয়েছিলাম। ঠিক এইখানে দেখো এই 5-এর সঙ্গে এই 1কে যোগ করে দিতে পারি, দিয়ে 6 করে নিতে পারি। তাহলে 6 পূর্ণ 1/6 কিন্তু দাঁড়িয়ে গেল, যেটা এর আগের বারও কিন্তু তাই এসেছিল। ঠিক তো? এর আগের বারও তাই এসেছিল 6 পূর্ণ 1/6। তো এটাতেও চলে এলো। তো এইভাবে কিন্তু আমরা শর্টকাট, মানে শর্টকাট তো না, বেসিক থেকে বেসিক, মানে এইগুলো অনেকে জানে না বলেও অঙ্ক সলিউশনও করতে পারে না, তার সাথে সাথে কিন্তু অঙ্ককে দেখেও ভয় খায়। তো এই যে এত শর্টকাট, এই যে একটা বেসিক ক্লাস নিয়ে আসলাম, এরপরে যদি তোমরা কোনো অন্য ধরনের বেসিক ক্লাস চাও তাহলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি নতুন মেম্বার হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।